ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এই যে দুপুরে রান্নার আয়োজন চলছে। এখানে হয়তো কিছু মাছ ভেজে নিতেছি, রুই মাছ। আর এখানে নিপা সবজি কাটতেছে, সিম, বরবটি, পেঁপে, গাজর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি ইনশাআল্লাহ। তো এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো মাছ ভেজে নিয়েছি, এখন এই যে রান্নার জন্য চলে আসলাম চুলায়। তো এই তো বরাবরের মতো কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা। সেগুলো এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিতেছি। তো আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক দিন পর্যন্ত আপনাদের সাথে অ্যাক্টিভ হতে পারছি না নানা কারণে, বিশেষ করে আমার এই যে পিঠার বিজনেসের কারণে। আর তাছাড়া রাউটারটাও এখনো ঠিক করতে পারিনি, আর মোবাইল তো গেছে, জানি না আর মোবাইল কবে পাবো কি পাবো না। তো সেই জন্যই হয়তো রেগুলার হতে পারছি না এখন। আজকে আমরা সব ধরনের মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যা যা লাগে প্রয়োজনীয়, লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতেছি। তো আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপুরা দিদিরা ভিডিও দেখে কিন্তু লাইক দিতে কেন জানি ভুলে যায়। তো সেই জন্যই স্মরণ করে দিচ্ছি যে সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার ভিডিওতে লাইক দিবেন, পুরো ভিডিও দেখে নেবেন, এতে নিজেরই বেশিরভাগ উপকৃত এবং যার ভিডিও দেখবেন তারও উপকার হবে, উভয়েরই উপকার হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে দেশি, আমরা ওইটাকে রাইস বলি, দেশি রাইস প্যাকেট। আর অল্প কয়টা সিম ছিল, তো ভাবলাম একসাথে দিয়ে দিই, তা না হলে সিমগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো অল্প কিছু সিম, সেই জন্য দিয়ে দিলাম একসাথে বরবটির সাথে। বরবটি তো এটাকে আমরা বরবটি বলি না, এটাকে আমরা রাইসই বলি, যেহেতু এগুলো বাড়িতে যে মহিলারা বা গৃহিণীরা যে করে না, সেই রাইসগুলো। ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। তরকারিটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে। আর এই তো পাশের চুলায় এখন যে সবজির পুর বানিয়ে নেব। এখানে দিয়েছি পেঁপে, এই যে পেঁপে নারিকেল কোরানি দিয়ে পুড়িয়ে নিয়েছি। আর গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো গাজর আর পেঁপে একসাথে নিয়ে এখন এই যে পুলি পিঠা বানাবো, সেই জন্য এই যে পুর বানিয়ে নিতেছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব, যার যার স্বাদ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী। তো আজকে কিন্তু আমার অর্ডারি পিঠা হচ্ছে সবজি পুলি বা রায়তা পুলি, যেটাই বলেন। তো আজকেও আমি 50 পিস এই যে পুলি পিঠা ডেলিভারি দেব। এখন পুরটা বানিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কিচেনের জানালা দিয়ে এত রৌদ্র আসে যে তরকারির রং চেনা বড় কষ্ট।
কষ্ট হয়ে যায়, রংটা হলুদ নাকি সবুজ। তো মাছটা রান্না করে নিয়েছি, আর এই যে পাশের চুলায় গাজর আর পেঁপে গ্রেট করে তো পুর বানিয়ে নিচ্ছি। এই যে পুলি পিঠা বানাবো বলে সবজি পুলি। এই তো সাথে একটু সুগ্রানের জন্য কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা দিলাম, সাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই পুরগুলো বানিয়ে নেব, কারণ আজকে আমার অর্ডারি পিঠা হচ্ছে সবজি পুলি বা রায়তা পুলি যেটাই বলেন। তো সেই জন্য পেঁপে আর গাজর দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এইদিকে নিপা আমাকে এই যে রুটি করে দিচ্ছে, রুটি করে একটা বাটির সাহায্যে গোল করে কেটে দিতেছে। এই যে অনেকগুলো কেটে দিয়েছে মাশাআল্লাহ। এখন আমি পিঠাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নেব। পিঠাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, এখন এই তো একে একে করে ভেজে নিতেছি। ভাজাও প্রায় শেষ পর্যায়ে, ক্লিপ নিতে মনে ছিল না, এখন একটু নিয়ে নিলাম। শীতের দিনে পুলি পিঠা অনেক মজা, যে কোনো পিঠাই খেতেও মজা আর বানাতেও ভালো লাগে। এই তো পিঠাগুলো এখন বক্সে সাজিয়ে নিতেছি। তো আজকে কিন্তু আমার এই সবজি পুলি 50 পিস যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই ব্যবসাটাকে ভালোভাবে করতে পারি। সেই দোয়াটাই আমার জন্য সবাই করবেন, আমিও সবার জন্য সব সময় দোয়া করি। এই তো বক্সটা এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পরের দিন দুপুরবেলা এই যে দুপুরের রান্নাটা করে নিতেছি। সকাল থেকে অক্টোবরে অনেকগুলো কাজ করা হয়ে গেছে, তো সব কাজ কিন্তু এখন ক্যামেরা বন্দি করতে পারি না। আগেও পারতাম না, তারপরেও দেখা যাচ্ছে যে দিয়ে একটু কাজের জিনিস নিতাম। এখন সেভাবেও পাচ্ছি না, যেহেতু আমি একটা নতুন বিজনেস শুরু করছি। তো আমার এই বিজনেসের কিন্তু কোনো পেজ নেই, আমি অফলাইনে মাশাআল্লাহ বলে আমার বিজনেসের কি বলবো, ভালো আরই বিজনেসের কাজটা আমি সেভাবেই করে যাচ্ছি। তো কখনো কোনোদিনও ভাবিনি যে নিজের প্রতিভাকে ওইভাবে কাজে লাগাতে পারবো, বা কখনো চেষ্টাও করিনি। আমার মধ্যে অনেক রকমেরই প্রতিভা আছে বা ছিল, এখনো আছে, কিন্তু এই যে কখনো ভাবিনি যে প্রতিভাকে এভাবে কাজে লাগাতে হবে। তো আমার মতে এই ভুলটা কেউ করবেন না, যার মধ্যে যতটুকু প্রতিভা আছে সেটুকু কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি যদি আমার এই প্রতিভাগুলো অনেক আগে থেকে কাজে লাগাতাম, তাহলে আজকে হয়তো আমার এই এত দুর্দিন দেখতে হতো না। বর্তমানে আমি কিন্তু খুবই কঠিন একটা পরিস্থিতিতে আছি, যেটা বলে কাউকে বোঝানো যাবে না আর বলা সম্ভব না। তো এই যে দুপুরের জন্য আমি কিছু দেশি তেলাপিয়া মাছ ভুনা করবো, তার জন্য এখানে কাটা এবং বাটা মশলা বুনে নিতেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কাটা সবকিছু দিয়ে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে এগুলো মশলাগুলো এক করে দিয়ে দেবো। সব ক্যামেরায় আমি সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর আমার কিচেনের জানালা দিয়ে কিন্তু অনেক রৌদ্র আসে, সেই জন্য আমি জানালা বন্ধ করে দিই। তো অল্প একটুখানি এক পাট শুধু খোলা রাখি, তারপরে দেখা যাচ্ছে অনেক রৌদ্রের আলো পড়ে।
তো জানি না আমার ভিডিওগুলো কেমন দেখা যাবে বা কেমন দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমার অনেক আপুরা কিন্তু আমাকে ভুলে গেছে, যেহেতু আমি আপনাদের ভিডিও দেখতে পারি না, সেহেতু আপনারাও আমার ভিডিও দেখেন না। তো এটাই হয়তো দুনিয়ার নিয়ম। তো কিছু করার নেই, যেহেতু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমি মেয়েদের ফোন দিয়ে ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আহ, দেখি আপনাদের ভিডিও। তো সবার ভিডিও তো আর একটা ফোন দিয়ে দেখা সম্ভব না। বা ওরা যখন ক্লাসে থাকে তখনও আমি কিন্তু আর দেখতে পারি না। তো ওদের কাজের বা ক্লাসের ফাঁকে ফাঁকে আমাকে ওদের ফোনটা ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমি তাতে কোনো সন্তুষ্ট নয়। আল্লাহ পাক আমার রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুই হবে। তবে ইতিমধ্যে আমার একজন আপু কিন্তু আমাকে সবসময় স্মরণ করে। তো সেটা হচ্ছে দিলরুবা হেসেলের আপু। তো দিলরুবা হেসেলের আপু কিন্তু আমাকে সবসময় একটু যদি ভিডিও দিতে দেরি হয় খোঁজ খবর নেয়, বা কোনো সমস্যা হলেও খোঁজ খবর নেয়। তো আপু, তোমাকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করবো না। আমি কিন্তু সবসময় সকল মানুষের জন্য সবসময় মন থেকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। এটাই আমি সবসময় দোয়া করি, কারণ দোয়া হচ্ছে সকলের জন্য। দোয়া শুধু আমার আত্মীয় স্বজনের জন্য না, বা আমার বাবা মার জন্য নয়। তা আপু, তোমাকে আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, তবুও বলছি তোমাকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সেই সাথে ধন্যবাদ তো থাকলেই। তো ধন্যবাদ হচ্ছে একটা ছোট্ট শব্দ আমি মনে করি। তো মানুষের দোয়া হচ্ছে সবচেয়ে বড়। সেটা যে কোনো মানুষই হোক না কেন, তারা প্রতিবেশী আত্মীয় স্বজন, দোয়াই হচ্ছে আসল। তা আমি মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া করছি আপু। তুমি যেন সবসময় সুস্থ সবল থাকতে পারো, তোমার ফ্যামিলিকে নিয়ে তুমি ভালো থাকতে পারো, এই দোয়াটাই তোমার জন্য করছি। তুমি যে আমার মতো একটা নগণ্য মানুষকে স্মরণ করো, খোঁজ খবর নাও, এতে কিন্তু আমি অনেক অনেক খুশি আপু। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো বোনা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো রান্না হয়ে গেছে, এখন এই তো সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।